أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان صدق الله العظيم। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন যাবৎ যেহেতু করোনা মহামারী আকার ধারণ করেছে এবং করোনার এই ভয়াবহ মুহূর্তে আমরা সকলে আতঙ্কিত। কেউ বা চিন্তিত আমরা যে না জানি কখন আমরা নিজেরাই আক্রান্ত হয়ে যাই। কেউ বা চিন্তিত আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কতদিন আমাদেরকে এভাবে ঘরে বন্দি করে রাখবেন। আবার কেউ বা চিন্তিত যে কবে আমাদের জন্য মসজিদগুলো উন্মুক্ত হবে। কেউ বা চিন্তিত ক্ষুধার যন্ত্রণা নিয়ে, খেতে পাচ্ছে না ঠিক মতো, চলতে পারছে না ঠিক মতো, পকেটে পয়সা নাই, অর্থনৈতিক সংকট, অনেকে অনেক ধরনের রোগে আক্রান্ত কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। মানে সারা পৃথিবীটা একটা নানান সংকটের মুখে পড়ে গেছে। আমরা সকলে বুঝছি, সকলে বুঝতেও পারছি। এবং পৃথিবীর এই ভয়াবহ মুহূর্তে এখন কি আমেরিকা, কি চীন, কি ভারত, কি অস্ট্রেলিয়া, কি কানাডা, সবার মাথায় একটাই চিন্তা, কবে এই ভয়াবহতা দূরীভূত হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে যে পরিমাণ পারমাণবিক বোমা ক্ষমতাধর দেশগুলোতে বিদ্যমান রয়েছে, এই বোমাগুলি দিয়ে পৃথিবীকে 25 থেকে 30 বার ধ্বংস করা যাবে, বিজ্ঞানীরা বলছে। তো পৃথিবীকে ধ্বংস করার জন্য এত বড় বড় বোমা, এত ইনভেস্ট, এত অস্ত্র, এত সেনা, এত কিছু প্রস্তুত করে রাখা হলো, কিন্তু সামান্য একটি নিরাকার ভাইরাস, যে ভাইরাসটিকে ধ্বংস করার মতো একটা সাধারণ অস্ত্র, ভ্যাকসিন আবিষ্কার করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে, কোনো দেশকে, কোনো প্রেসিডেন্টকে, কোনো রাজা বাদশাকে, কোনো প্রধানমন্ত্রীকে, কোনো মন্ত্রীকে, কোনো এমপিকে, কোনো চেয়ারম্যানকে, কোনো মেম্বারকে, কোনো আলেমকে, কোনো ওলামাকে, কোনো কৃষককে, কোনো দিন মজুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কেন? ঠিক এই মুহূর্তেই আমাদের কিছু ভাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, এরপরে ফলাফল নির্ধারিত হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। পথ দুটি, দল হবে তিনটা, একটা হচ্ছে ডান দল, আরেকটা হচ্ছে বাম দল, আরেকটা হচ্ছে মুখোমুখি দল। ডান দল, মুখোমুখি দলে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে ফয়সালা করবেন। যারা বাম দলে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসছিলাম, সে বিষয়টি হচ্ছে 12ই মে পৃথিবী থেকে করোনা বিদায় নেবে। আবারও বলি, 12ই মে পৃথিবী থেকে করোনা বিদায় নেবে, এমন একটি ঘোষণা, এমন একটি কথা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি এবং অনেকে আমাদের কাছে অডিও বার্তা পাঠাচ্ছে। আমেরিকার একজন স্কলার, সম্ভবত ওনার নাম হচ্ছে আজম, উনি বলেছেন যে 12ই মে পরে যখন সুরাইয়া তারকা উদিত হবে আর কোনো মহামারী থাকবে না। উনি যে হাদিসের কথা বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেছেন সুরাইয়া তারা যখন উদিত হবে তারপরে আর কোনো মহামারী এবং রোগ বালাই থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসটির ব্যাপারে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত যারা হাদিস বিশারদ, গবেষক, প্রসিদ্ধ যারা রয়েছেন, ম্যাক্সিমাম বলছেন হাদিসটি দুর্বল। দ্বিতীয়ত, যদি হাদিসটিকে আমরা ধরেও নিই যে মহামারী দূরীভূত হয়ে যাবে সুরাইয়া তারা উদিত হওয়ার পরে, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই রোগ বা মহামারীর কথা বলেন নাই যেটা করোনার মতো, অথবা প্লেগের মতো, অথবা পক্সের মতো, অথবা গুটি বসন্তের মতো, অথবা ইবোলার মতো। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্য নিয়েছিলেন সেটি হচ্ছে ফসল ফলাদির রোগ। আমাদের দেশে এরকম হয় না যে অনেক সময় এমন পোকা
আমের গুটিতে অথবা আমের মুকুলে লেগে যায়, যেটা মহামারীর মতো আকার ধারণ করে। এটার প্রমাণটা কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যাধি দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাগান থেকে ফল উঠিও না, খেজুর গাছ থেকে ফল নামিও না। এরপর আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা সাপেক্ষে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ব্যাধি যাবে কবে। ঠিক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ব্যাধি যাবে আল্লাহর নবীর কথা অনুযায়ী সূরা তারকা উদিত হওয়ার পরে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঠিক তিনিও এরকমই কথা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত এই মহামারীর আবহাওয়া পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাগান থেকে ফল সংরক্ষণ বা ফল সংগ্রহ করো না। তো এখানে যেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো বড় বড় সাহাবী যারা এখানে স্পষ্টভাবে এই কথাগুলো বিশ্লেষণ করেছেন, ওই হাদিসটিকে যদি আপনি ধরেও নেন যে সূরা তারকা উদিত হওয়ার পরে মহামারী থাকবে না, তারপরেও কিন্তু সেটা আপনার এই করোনার মহামারী না, এটা হচ্ছে ফসল ফলাদির মহামারী, তাদের রোগ যেটা খেজুর বাগানে লাগতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই দিকে হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই বর্ণনা বুঝি। এবার আসুন, আরবে ক্যালেন্ডার অনুসারে অক্টোবরের দিকে আপনার যখন সূর্য স্থানান্তরিত হয় উত্তর গোলার্ধে, শীতকাল যখন আস্তে আস্তে শুরু হয়, তখন এই সূরা তারকা রাত্রিবেলায় দেখা যায়। এভাবে আস্তে 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 যখন সূর্যটা আবার উত্তর দক্ষিণ গোলার্ধে ফিরে আসে, অর্থাৎ টেম্পারেচারটা যখন মধ্যপ্রাচ্যে বা আরবে কমে যায়, সূরা তারকা দেখা যায়। এবং এপ্রিল মে মাসের মাঝামাঝিতে এসে এই সূরা তারকাটা ফজরের আগে উদিত হয়। যখন উদিত হয় তখন সেই সময়টায় ওই এলাকা থেকে মহামারী দূরীভূত হয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো 12ই মে সূরা তারকা যদি উদিত হওয়ার পরে মহামারী দূরীভূত হবে। এটা ফসল ফলাদির ক্ষেত্রে করোনার ব্যাপারে কেউ যদি এই কথা বলে তাহলে এটাকে মানে স্পষ্ট রূপে উলামা ইকরাম বলছেন এটা মিথ্যাচার, এটাকে বিশ্বাস করা যাবে না। কেন বিশ্বাস করা যাবে না? খেয়াল করেন, যদি আপনি বিশ্বাস করলেন যে 12 তারিখের পরে করোনা থাকবে না, হাদিস তো আছে, ইসলামিক স্কলারদের গবেষণা বক্তব্য আছে, আল্লাহ যদি চায় তো আজকে রাত্রেও তো করোনাকে দূরীভূত করে দিতে পারেন, তাই না? কিন্তু যে হারে এটা যাচ্ছে, আপনি কি মনে করেন যে 12 তারিখের মধ্যে সবকিছু ফিনিশ হয়ে যাবে, করোনা বিদায় নেবে? আকল আছে না? নিজের বিবেক আছে না? আমরা তো দোয়া করছি যে আল্লাহ নিয়ে যায়, আল্লাহ চাইলে এখনই নিয়ে যেতে পারে। কিন্তু যে হারে এটা ছড়িয়ে পড়েছে সে হারে বোঝাই যাচ্ছে যে মনে হয় না 12 তারিখের মধ্যে, মানে মের 12 তারিখের মধ্যে করোনা দূরীভূত হবে। যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সূরা তারকার সাথে এই করোনাকে জুড়িয়ে দেওয়া, সম্পৃক্ত করা, এটা ডাহা মিথ্যাচার। যদি কেউ এটা করে থাকে, ওই দুর্বল হাদিস অনুসারে উনি বলেছেন, কিন্তু বলার পরে আপনার এটার উদ্দেশ্য বুঝতে হবে যে এই উদ্দেশ্যটা কি। এটা আমার কথা বলতেছে না, কিন্তু অন্যান্য সাহাবীদের কথা বলতেছে, যেটা ফসলের সাথে ফলের সাথে সম্পৃক্ত। এবং আরো অনেক বড় বড় স্কলাররা এই কথা এখনো বলছেন, এবং বাংলাদেশের অনেকের নামই আমি জানি যারা আমার এই মতের সাথে একমত। নামগুলো বলছি না সময়ের স্বল্পতার কারণে, শুধু একটা কথা আপনাদেরকে বলি প্রিয় দর্শক, সেটি হচ্ছে ধরে নেন 12 তারিখে করোনা গেল না, আমরা ফতোয়া দিয়ে দিলাম যে 12 তারিখে সূরা তারকা উঠবে, এরপরে করোনা বিদায় হয়ে যাবে। যদি বিদায় না হলো মে মাসে, আবার তো বলবে যে মোল্লারা মিথ্যাচার করে, আবার বলবে হুজুররা মিথ্যাচার করে, এদের হিতাহিত জ্ঞান নাই। এই যে মোল্লাদের উপরে এই দোষারোপ করা বা দোষ চাপানো, এটা কিন্তু মোল্লা বা মোল্লাতন্ত্রের উপরে না, হুজুরদের উপরে না, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এটা ইসলামের উপরে দোষ চাপানো। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় বক্তৃতার মাঝখানে এমন এমন কথা বলে ফেলি
করোনাকে লাথি মেরে বের করে ফেলবে। আর পীর মুরিদের গোলামি করতেছে কিসের জন্য? করোনারে ঢুকতে দেওয়ার জন্য? কই, এখন তো ঢুকে গেল। কোথায় গেল আপনার পিসাব? কোথায় গেল আপনার পিসাব? এসব চাপাবাজি দিয়ে চলবে না। লজিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহর কাছে দোয়া করুন, রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, এই ধরনের মহামারীতে বা গজবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে ধ্বংস করবেন না। তো যেহেতু ধ্বংস করবেন না, সেহেতু প্রিয় দর্শক, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নেই। করোনা সাময়িকভাবে আমাদের সামনে এসেছে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। করোনা থেকে সারা বিশ্বের মানুষকে, উম্মতকে হেফাজত করবেন। একসময় করোনা যাবে, এই করোনা কিয়ামত ঘটাবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.